নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। জেল মুক্তির অপেক্ষায় সারদাকর্তা সুদীপ্ত সেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি আগস্টিন জজ মাহিসের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন। 2016 সালের 30 ডিসেম্বর থেকে সুদীপ্ত সেন জেলে ছিলেন। পরবর্তীকালে গৌহাটির একটি মামলায় তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করা দেখানো হয়। পশ্চিমবঙ্গের সমস্ত মামলায় জামিন পেলেও গৌহাটির মামলায় তিনি জামিন পাননি। গৌহাটি হাইকোর্টে তিনি জামিনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু তা খারিজ হয়ে যায়। গৌহাটির হাইকোর্টের সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুদীপ্ত সেন। সুদীপ্ত সেনের মামলার শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণ যে আবেদনকারী যে নথি এবং তথ্য জমা দিয়েছে তাতে আদালত মনে করছে যে এ বিষয়ে তাদের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে, তাই তারা জামিন মঞ্জুর করছেন শর্ত সাপেক্ষে। সুদীপ্ত সেনকে পরিষ্কারভাবে যে শর্ত আদালত সুপ্রিম কোর্ট আরোপ করেছে তাতে বলা হয়েছে যে সুদীপ্ত সেনের জামিনের এই সুবিধা নিয়ে, স্বাধীনতা নিয়ে তিনি তা অপব্যবহার করতে পারবেন না। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় তাকে সর্বোচ্চভাবে সাহায্য করতে হবে। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে অযথা মুলতবি আবেদন করা যাবে না। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে তিনি যদি কোনো রকম অসহযোগিতা করেন এবং তাতে যদি বিচার প্রক্রিয়া বিলম্ব হয়, সেক্ষেত্রে সুদীপ্ত সেনের এই জামিনের আবেদন খারিজ হয়ে যাবে। সেই খারিজের আবেদনের বিষয়ে বিচার নির্দেশিকা জারি করতে পারবে নিম্ন আদালত, এমনটাই সুপ্রিম কোর্টের আদেশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আদেশের পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে সুদীপ্ত সেন যেভাবে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের যে নথি জমা পড়েছে তাতে সুপ্রিম কোর্ট মনে করছে যে তাকে আর জেলে রাখার প্রয়োজন নেই। মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় তার জেল হেফাজতের শাস্তির পরিমাণ হচ্ছে 7 বছর। এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি, তাই সুপ্রিম কোর্ট সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে স্বাধীনতা, সেই বিষয়টিকে মাথায় রেখেই তার জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট একথাও জানিয়েছেন, তার যদি এই ধরনের কোনো আবেদন এখনো পর্যন্ত বিচারাধীন থেকে থাকে সেগুলোকেও কিন্তু ডিসপোজ অফ অর্থাৎ নিষ্পত্তির নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। ফলে সুদীপ্ত সেনের এখন জেল মুক্তির অপেক্ষা।